সালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আমরা ভেটেরিনারি ঔষধ পরিচিতি পর্বে একটা নতুন ওষুধ সম্পর্কে জানব। ওষুধটার নাম হচ্ছে ফাইমোক্সভেট। এইটার একটা সেম ফর্মের ওষুধ পাওয়া যায়, যেমন আরও একটা যেটা আছে সেটা হচ্ছে ফাইমোক্স ডিএসভেট। দুইটা কিন্তু কাজ কিন্তু একই। একটা হচ্ছে ফাইমোক্সভেট আর একটা হচ্ছে ফাইমোক্স ডিএসভেট। এটা আসলে কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি? ও, আগে এটা বলে নিই, এটা হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস কোম্পানি এটাকে ম্যানুফ্যাকচার করে থাকে। এটাও কিন্তু একটা অ্যান্টিবায়োটিক। আর সাধারণত এই যে দুইটা বললাম, একটা হচ্ছে ফাইমোক্সভেট আর একটা হচ্ছে ফাইমোক্স ডিএসভেট, এই দুইটাই কিন্তু আমরা সাধারণত ইনজেক্টেবল ফর্মে পেয়ে থাকি, ইনজেকশনের রূপে পেয়ে থাকি আর কি সাধারণত। কোন কোন ক্ষেত্রে চলুন এবার এটাকে ব্যবহার করা যাবে সেই বিষয়টা সম্পর্কে জেনে নিই। আমি সবগুলো প্রাণীর রোগের নাম একসাথেই বলতেছি। সাধারণত এটা গরু, ছাগল, ভেড়া, মহিষ, কুকুর সবার ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারি। ওদের ক্ষেত্রে যদি তারকা যেই আমরা রোগটা বলি অ্যানথ্রাক্স, সেইটা হয়ে থাকে, পাতলা, তারপরে হচ্ছে বাছুরের ডিপথেরিয়া, পা পচা রোগ, তারপরে হচ্ছে নাভি পচা রোগ, পায়ে কেটে গেছে, ত্বকে কোনো ধরনের সংক্রমণ হয়েছে, শ্বাসনালীতে কোনো ধরনের সমস্যা হয়েছে, এই ক্ষেত্রগুলোতে সাধারণত আমরা এটাকে ব্যবহার করে থাকি। তবে আমি এটাকে খুব বেশি ব্যবহার করে থাকি শ্বাসনালীতে কোনো যদি সমস্যা হয়ে থাকে তখন। আরেকটা হচ্ছে তারকা মানে অ্যানথ্রাক্স, আরেকটা হচ্ছে বাদলা যেই রোগটা আছে, এই তিনটা ক্ষেত্রে আমি সাধারণত এটাকে একটু বেশি পরিমাণে ব্যবহার করতে পছন্দ করি, কারণ এই তিনটা ক্ষেত্রে বেশ ভালো সাড়া পাইছে। বাদ বাকি যে ওই যে বাছুরের ডিপথেরিয়া, পা পচা, নাভি পচা, ওগুলোর ক্ষেত্রে এটা অতটা ভালো কাজ করে না। এখন আপনারা ব্যবহার করে দেখতে পারেন, তবে আমি আমার ক্ষেত্রে আর কি বললাম। এইখানে আমরা প্রথম যেটা বললাম যে ফাইমোক্সভেট, এইটার ডোজটা সম্পর্কে চলুন জেনে নেওয়া যায়। এইটা হচ্ছে প্রতিদিন 10 মিলিলিটার আমরা ব্যবহার করব। কত কেজি বডি ওয়েটের জন্য? প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য আমরা ব্যবহার করব একবারই, কিন্তু 10 মিলিলিটার ব্যবহার করব প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য দিনে একবার। আর মোট তাহলে কতদিন এটাকে চালাবো? আপনারা জানেন যে বেশিরভাগই অ্যান্টিবায়োটিকগুলো আমরা সাধারণত 3 থেকে 5 দিন এটাকে চালাই, রোগের যেই প্রাদুর্ভাব আছে, রোগের মাত্রা বা তীব্রতার উপর ভিত্তি করে। একটু কম হইলে আমরা সাধারণত সেটাকে 3 দিন ব্যবহার করি, আর একটু বেশি হইলে সেটাকে আমরা সাধারণত 5 দিন ব্যবহার করি। এটা তো বললাম ফাইমোক্সভেট, কিন্তু আরও একটা যে আছে ফাইমোক্স ডিএসভেট, সেটা সাধারণত কতটুকু ব্যবহার করব? ওইটা হচ্ছে প্রতিদিন 10 মিলিলিটার ব্যবহার করবেন প্রতি 200 কেজি বডি ওয়েটের জন্য। ফাইমোক্সভেট কিন্তু ব্যবহার করছিলাম 100 কেজি বডি ওয়েটের জন্য, আর এইটাকে ব্যবহার করতেছি ওই 10 মিলিলিটারই ব্যবহার করি, কিন্তু এটা হচ্ছে 200 কেজি বডি ওয়েটের জন্য। দিনে একবার ব্যবহার করব, 3 থেকে 5 দিন ধরে এটাকে ব্যবহার করব। এইটার মূলত 2 রকমের পাওয়া যায়। একটা হচ্ছে কি 1 গ্রামের একটা ভায়াল পাবেন, এবং 10 মিলিলিটারের একটা ওয়াটার প্যাক সাথে থাকবে। এটা হচ্ছে আপনার যে ইনজেকশন ফর্ম আছে সেইটা। আরেকটা পাবেন হচ্ছে 2 গ্রামের একটা ভায়াল পাবেন, যেটার সাথে 10 মিলিলিটারের একটা পানির একটা ওয়াটার থাকবে সাথে। এটা দিয়েই আপনার ওই ইনজেকশনটাকে আগে বানিয়ে নেবেন, বানিয়ে তারপরে হচ্ছে কি ওটাকে ব্যবহার করবেন। এইভাবেই হচ্ছে আমরা ফাইমোক্সভেট বা ফাইমোক্স ডিএসভেট যে ইনজেকশনটা আছে সেই ইনজেকশনটাকে ব্যবহার করে থাকি। ওষুধটি সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন। আর আমাদের কিন্তু এই পশু চিকিৎসা সম্পর্কিত একটা গ্রুপ আছে, আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন হইতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে। আর যে কোনো ধরনের পরামর্শ বা সহযোগিতার জন্য স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন।